চর্বি জাতীয় পদার্থ জমা হতে হতে হার্টের রক্তনালীর মধ্যে রক্ত প্রবাহকে সম্পূর্ণ বা আংশিক রূপে বন্ধ করে দেওয়াকেই হার্ট ব্লক বলে। হার্ট ব্লক বা হার্টের সমস্যায় এখন অতিমাত্রায় মানুষ আক্রান্ত হচ্ছে। এর প্রধান যে কারণগুলা সেটা হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ এবং আমাদের অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে হার্ট ব্লকের 6টি লক্ষণ সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো, যে লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার হার্টের ব্লক বা হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। লেটস জাম্প টু দ্য ভিডিও। প্রথম যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হার্ট যদি ব্লক থাকে সম্পূর্ণ বা আংশিক, সম্পূর্ণ হলে তো ইনস্ট্যান্ট সিমটমসটা পাওয়া যায়, তবে আংশিক যাদের ব্লক থাকবে এদের বুকে প্রচন্ড ব্যথা হতে পারে এবং ব্যথাটা আস্তে আস্তে বাম হাতে ছড়িয়ে পড়তে পারে। হাঁটার সময় বা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ব্যথাটা বাড়ে, থামলে ব্যথাটা কমে যায়। 2 নম্বর যে পয়েন্টটা, হার্টের রোগীরা সাধারণত অ্যাজমার পেশেন্টের মতো দম নিতে তাদের খুবই কষ্ট হয় এবং কোনো কাজ করলে তারা প্রচুর হাঁপিয়ে যায়। 3 নম্বর যে পয়েন্টটা, বুক জ্বালা পোড়া ও বুক ধড়ফড় করা। শুধু গ্যাসের জন্য না, হার্টের সমস্যা থাকলেও বুকের মধ্যে জ্বালা পোড়া করতে পারে এবং ধড়ফড় করতে পারে। 4 নম্বর যে পয়েন্টটা, হার্টের পেশেন্টদের সাধারণত গলা, কপাল এবং মাথা প্রচন্ড ঘামে। 5 নম্বর যে পয়েন্টটা, ঝুঁকে বা নিচের দিকে নেমে কোনো কাজ করার সময় তাদের প্রচন্ড রকম কষ্ট হয়। 6 নম্বর যে পয়েন্টটা, হার্টের পেশেন্টদের খাবার হজম না হওয়ার মতো অস্বস্তিতে কিন্তু তারা পড়তে পারে। এখন চলুন আমরা হার্ট ব্লকের কারণ সম্পর্কে একটু জেনে নিই। রক্তনালীতে চর্বি জাতীয় বস্তু খুব ধীরে ধীরে জমা হতে থাকে, তাই হার্ট ব্লক কিন্তু খুব ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। যেমন ধরেন, একটি ব্লক 10% থেকে 80%-এ পৌঁছাতে ব্যক্তিভেদে 30 থেকে 40 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। তাই বলা হয়ে থাকে মানুষ হার্ট ব্লক নিয়ে দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকতে পারে। হার্ট ব্লক বা এর পার্সেন্টেজ একটি নির্দিষ্ট মাত্রায় না যাওয়া পর্যন্ত তার কিন্তু উপসর্গ পরিলক্ষিত হয় না। মানে আপনার 10 থেকে 20 হলেই কিন্তু আপনি এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। যখন সেটা বাড়তে বাড়তে 30-40-এর উপরে চলে যাবে, তখনই কিন্তু আপনি এই ধরনের সমস্যা ফেস করবেন। বুকে ব্যথা, হাঁপ বেঁধে আসা, ঘাম হওয়া, হাতে ব্যথা হওয়া, একটু পরিশ্রম করলে আপনার প্রচন্ড পরিমাণ দুর্বল লাগা, পেটে অস্বস্তি, এই ধরনের সিমটমস কিন্তু যখন আপনার 30 থেকে 40%-এর উপরে ব্লকেজ হয়ে যাবে তখন কিন্তু এগুলো পরিলক্ষিত হয়। সুতরাং হার্ট ব্লক একটা ধীর এবং খুবই লেন্দি প্রসেস। সেই জন্যই যখনই এই রোগটা ধরা পড়ে তখন কিন্তু আর কোনো উপায় থাকে না, বা তখন লাইফস্টাইল মডিফিকেশন করে তখন এটা রোখা সম্ভব না। মানুষ যখন বুঝতে পারে যে তার হার্টের সমস্যা, বা যখন এই ধরনের সিমটমস গুলা, বুকে ব্যথা বারবার পরিলক্ষিত হয়, তখন কিন্তু তার পার্সেন্টেজ দেখা যায় 90-এর উপরে পর্যন্ত চলে গেছে। সুতরাং ওই সময় কিন্তু আর ঘরোয়া চিকিৎসা তার সম্ভব না, বা ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব হয় না। এই সময় রোগীকে হাসপাতালে ভর্তি করে ইনজেকশন দিয়ে চিকিৎসা করতে হয়, কারো কারো ওপেন হার্ট সার্জারি করে ব্লকেজটা দূর করতে হয়, কারো কারো আবার রিং পরাতে হয়। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের লাইফস্টাইলটা মডিফিকেশন করার। আমরা তেল চর্বি থেকে দূরে থাকবো, আর সকালবেলা নিয়মিত ব্যায়াম, যেটা হার্টের রোগীদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, বা সুস্থ রোগী যাতে হার্টের সমস্যার দিকে পরিলক্ষিত না হয় সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি নিয়মিত 10 থেকে 15 মিনিট ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারি তাহলে আমাদের হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।